আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ। এর আগের পর্বে শুনেছেন তীর্থযাত্রা ও পূজা। আজকের পর্বে আছে সাধনাধিকার। শ্রী শ্রীমৎ সত্যশ্রী যোগীনন্দ সাধনাধিকার নিয়ে বলছেন, বয়স, জাতি, লিঙ্গ, বর্ণ, সত্য সাধন পন্থা অবলম্বনে এই সকলের জন্য কোনো বাধা প্রতিবন্ধক ঘটে না। কথিত নিয়ম প্রতিপালন করিতে পারিলেই সর্বপ্রকার সাধনাধিকার জন্মে। সত্যায়তনের শিক্ষা প্রণালী অতি সহজ অনুষ্ঠেয়। প্রত্যেকেই সামান্য চেষ্টায় ইহাতে অভ্যস্ত হইতে পারে। 8 বৎসরের বালক বালিকা হইতে 80 বৎসরের বৃদ্ধ বৃদ্ধাও ইহার অনুসরণ করিতে পারে। গুরু প্রত্যেকের দেহ, মন ও অবস্থার অনুকূলে সাধন বিষয়ক উপদেশ দিয়া থাকেন। সুতরাং ইহাতে বিপদের বা অকৃতকার্যতার আশঙ্কা নাই। সত্য সাধন পন্থায় সকলের সমান অধিকার, যেহেতু ইহাই মুক্ত রাজ্যে পৌঁছবার সনাতন সত্য পন্থা। সুতরাং জাতি বর্ণ নির্বিশেষে নর ও নারী সকলেই সত্য সাধন গ্রহণ করিবার অধিকারী। কোনো প্রকার ভাষায় বিশেষ জ্ঞান অর্থাৎ লেখাপড়া না জানিলেও, কোনো শাস্ত্রজ্ঞান না থাকিলেও সত্য বুঝিতে অর্থাৎ সাধন তত্ত্ব অবগত হইতে পারা যায়। গুরু এমনভাবে উপদেশ করিবেন যাহা শুনিতে শুনিতেই প্রত্যেক মনুষ্যের স্বাভাবিক সত্য জ্ঞান পরিস্ফুট হইবে। প্রচলিত বিধানশাস্ত্রের অধিকারী নির্বাচন জন্মগত বর্ণভেদের উপর নির্ভর করে, কিন্তু সত্যায়তনের অধিকারী নির্বাচন গুণ ও কর্মের যোগ্যতা সাপেক্ষ। জন্মগত বর্ণভেদ মুমুক্ষত বা সত্য সাধনের প্রতিবন্ধক নহে, এবং ইহাই বেদ অনুমোদিত সার সত্য সিদ্ধান্ত। অতএব সত্য অনুসন্ধিৎসু নিঃসন্দেহে প্রণবাদী সম্বলিত উপাসনা এবং হোমাদির অনুষ্ঠান করিবে। সত্য সাধন গ্রহণ করিয়া সত্যাশ্রয়ী হইলেই সর্ববিদ্যার অধিকার জন্মে। এ বিষয়ে সত্যশ্রী প্রামাণ্য হিসাবে বলছেন, প্রমাণের জন্য প্রণব তত্ত্ব ও অধিকারী বিবেক গ্রন্থ এবং সত্য পন্থা দেখিতে নির্দেশ করছেন। নমস্কার। ওম সত্যম। আজ এই পর্যন্ত।